নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে আজকে আমরা ফুটবলের ভিডিও নিয়ে ফেরত এসেছি। মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ব্যাপারে আবার আমরা কথা বলবো। মোহনবাগান খুবই বাজেভাবে হেরেছে নিজের ম্যাচটা, আর ইস্ট বেঙ্গল অমনি দিকে দারুণ জিতেছে। তো প্রথমে আমি উদিতদার কাছেই আসবো। উদিতদা, মোহনবাগান এগিয়ে থেকেও জিততে পারলো না, তাও আবার চেন্নাইনের সাথে, কি বলতে চাও? আমি প্রথম কথা বলি, আমি ম্যাচটাতে উপস্থিত ছিলাম এবং যে জায়গায় উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে ম্যাচটাকে খুব ভালোভাবে আমি দেখেছি। ঠিক আছে, পর্যবেক্ষণ করেছি যে জায়গা থেকে, আমি ভিআইপি গেস্ট বক্সে। তো যথেষ্ট ভালোভাবে দেখা যায় খেলাটা। তো আমি প্রথমেই বলে রাখি, মোহনবাগান প্রথম থেকে যেভাবে খেলছিল, প্রচন্ড স্লথ গতিতে এগোচ্ছিল, একদম মানে ক্যাজুয়ালি নিয়েছিল চেন্নাইন টিমটাকে, যে ওরা 8 নম্বরে রয়েছে বা 9 নম্বরে রয়েছে, ওরা জিততে পারবে না আমাদের সাথে, আমরা লাস্ট মোমেন্টে গোল করে বেরিয়ে যাব। ওরা বেসিক্যালি প্রথম থেকেই ভেবেছে যে আমাদের হারানোর আর কিছু নেই, আমরা সুপার সিক্সে ওঠার আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই আমাদের ফাইনাল, চেন্নাই যেটা ভেবে খেলতে নেমেছে। ঠিক আছে, যে আমাদের এখন সুপার সিক্সে উঠতে গেলে আমাদেরকে মোহনবাগানকে প্রথম কথা হারাতে হবে, তারপরে যে ম্যাচগুলো আছে পরে ভাবা যাবে, কিন্তু সামনে যে ম্যাচ মোহনবাগানকে হারাতে হবে। মোহনবাগান এই মুহূর্তে লিগ শিল্ডে দৌড়ে রয়েছে, মোহনবাগান সেমিফাইনালের দৌড় শেষ হয়ে গেছে, মানে মোহনবাগান সেমিফাইনালে অলরেডি খেলছে। সুতরাং মোহনবাগানের সামনে একটাই টার্গেট, সেটা হচ্ছে মোহনবাগান শিল্ড জয়। তার সেখানে বাধা রয়েছে দুটো টিম, একটা হচ্ছে ওড়িশা, কিছুটা বাধা, আর মেন বাধা হচ্ছে মুম্বাই। তো এই জায়গা থেকে আমার সব থেকে মানে খেলাটা আমার সব থেকে বাজে লেগেছে, সেটা হচ্ছে মোহনবাগান সেদিনকে ডান দিকে মনবীরের দিক থেকে টোটালি কোনো অ্যাটাক নেই, মনবীর পুরো পুরো ফাঁকা খেলেছে। যে অ্যাটাকটা করেছে সেটা হচ্ছে থ্রু দ্য মিডিল অ্যাটাক করেছে দিমিত্রি পেট্টাটোস আর হচ্ছে জনি কাউকোর মাধ্যমে। কিন্তু চেন্নাইনের কোচ এই দিক দিয়ে একটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে জনি কাউকার দিমিত্রি পেট্টাটোস দুজনকেই ম্যান মার্কিং এ রেখে দিয়েছিল, মানে যেটাকে বলে বোতল বন্দি করা। এই বোতলবন্দি করার ফলে টোটালি বল কোনো পাসিং হয়নি, না বাঁ দিকে না ডান দিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে গোলটা আমরা লিস্টনের পাস থেকে আমরা দেখেছি কাউকে গোলটা করলো, ওটা লিস্টন অনেক আগে থেকে অ্যাটেম্প নিতে পারতো। লিস্টন প্রথম কথা, আমরা লিস্টনের খেলা দেখেছি, লিস্টন বল পেলে প্রথম ভুল হচ্ছে লিস্টন বল ছাড়ে না, প্রথম যে ভুল লিস্টনের, ও বল পেলে বল পাস করতে যায় না, সেসব পরের কথা। কিন্তু যেটা ভুল সব থেকে বড় মোহনবাগান হচ্ছে, সেটা হচ্ছে মানে মোহনবাগান খুবই স্লো খেলেছে, আর মানে মানে ক্যাজুয়ালি নিয়েছে চেন্নাই টিমটাকে, যার ফল মোহনবাগান ভুগেছে। তার থেকে আরেকটা বড় কথা বলে রাখি, বিশাল কাইত আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে, সব ঠিক আছে, বিশাল কাইতে লাস্ট মোমেন্টে যখন নিজের টিম অল আউট আক্রমণে রয়েছে, অল আউট অ্যাটাকে রয়েছে, যখন খেলা 96 মিনিটে অলরেডি লাস্টে 30 সেকেন্ড খেলার বাকি রয়েছে, বিশাল কাইদের মতন একটা গোলকিপারের কাছ থেকে কোনোভাবে এক্সপেক্টেড না ওইভাবে এগিয়ে যাওয়া। ঠিক আছে, কারণ তুমি তোমার পুরো টিমটা রয়েছে হচ্ছে মিডিল লাইন, মানে সেন্টারের একদম উপরে টোটাল টিম ওদের অ্যাটাকে রয়েছে। তুমি সেখানে যে যখন খেলা 2-2 চলছে, অলরেডি একদম লাস্ট মোমেন্টে পেনাল্টি পেয়ে খেলা 2-2 করেছো, দর্শকের মধ্যে একটা উন্মাদনা রয়েছে যে আমাদের টিম ঘুরে দাঁড়াবে, দাঁড়ানোর ক্ষমতা রয়েছে এই টিমের। তুমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা এরকম ভুল করলে, একটা এরকম বিশ্বমানের মানে বিশ্বমান না, মানে এই লেভেলের গোলকিপার হয়ে, যে লেভেলে যে গোলকিপারকে আমরা সবাই মানে এমন এমন এমনকি আমি একটা বলি, আগের দিন একটা সেভও দিয়েছে, হেডের সেভ, যেটা জেনুইন গোল হয়, চেন্নাই যে হেডের সেভটা দিয়েছে। ঠিক আছে, আর আমি একটা কথা বলবো, মোহনবাগানের সাপোর্টার হয়ে, চেন্নাইয়ের ভিকি ব্যারেটো যে প্লেয়ারটা খেলছিল 47 নম্বর জার্সি পরে ডান দিক থেকে, ও টোটালি কিন্তু ওপর নিচে মিডিল টোটালি একা সামলাচ্ছিল, হ্যাঁ। এবং ফার্স্ট টু লাস্ট ওর গতি কিন্তু একদম স্পিড সেম ছিল, ওর গতি এক বিন্দু হুম। কমেনি। এবং ওই প্লেয়ারটা সিরিয়াসলি বলছি, চেন্নাইয়ের সমস্ত প্লেয়ারের মধ্যে থেকে আমার ওই প্লেয়ারটাকে সিরিয়াসলি ভালো লেগেছে, দারুণ রিক্রুট করেছে প্লেয়ারটাকে। আর আমি মোহনবাগানকে নিয়ে কিছু হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি আর সায়ক আগের দিন এটাই ডিসকাস করছিলাম, একটা জিনিস ডিসকাস করছিলাম যে মোহনবাগানের মেনলি 7জন না 8জন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে ছিল, যারা হেরে ফিরেছে। এটা আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। এটা আমাদের মনে হচ্ছিল যে হয়তো এটা একটা মানে প্রবলেম দেখা যেতে পারে, আর সেটাই হয়তো হয়েছে। আর এইদিকে তুমি এটাও দেখো যে মানে এত মানে 3টে গোল খাওয়া, এটাও একটা মানে বাজে বিষয়। আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ওই যে সাইড লাইনে যে কোচের মানে যে অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ছিলেন, মানে হুম। আমরা আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা অ্যাজ এ মানে সাপোর্টার বসে অবাক হয়ে যাচ্ছি, আমরা গরমে বসে ঘেমে যাচ্ছি ভাই, 80 মিনিট খেলা হয়ে গেছে, টোটালি কোনো চেঞ্জ নেই। তার মধ্যে দুটো ড্রিঙ্কস ব্রেক অলরেডি হয়ে গেছে, জনি কাউকে আমরা দেখছি হাঁপাচ্ছে, প্লেয়ারটা দৌড়তে পারছে না। আচ্ছা, মানবীরের কষ্ট হচ্ছে, টোটালি 80 মিনিট অব্দি টোটালি কোনো চেঞ্জ নেই। আর একটা কথা আমি বলে রাখি, থাপাকে যে যে হাইপ করে থাপাকে এনেছিল, টোটালি থাপা আউট অফ ফর্ম এই সিজনে। আর থাপাকে নামানোটা টোটালি আমার মনে হয় থাপা
অ্যাজ এ বেঞ্চ বয় ঠিক আছে, তাছাড়া থাপার এখনো ফার্স্ট ইলেভেনে জায়গা পাওয়ার মতন খেলার পজিশনে থাপা নেই। থাপা নো ডাউট ভালো প্লেয়ার, কিন্তু এই ইয়ারে ফ্রি ফরম্যান, এটা আমার পাপা বলার। তবে পাপা চেষ্টা করবো আমার যে, আমার মতে, হ্যাঁ উদিতা বলো তারপরে বলছি। আমি হুম। বলছি যে চেষ্টা করবো মোহনবাগানের এই যে মানে একটা ভ্যাকেশন থেকে মোহনবাগান ফিরে এসে যে হারটা যেটা দেখলো, এই হার থেকে শিখবে। তবে এই ক্ষেত্রে কি লিগ শিল্ড জয়টা একটু চাপের হয়ে গেল, যে সামনে ম্যাচ যেটা রয়েছে, পাঞ্জাবের যে ম্যাচটা রয়েছে, পাঞ্জাবের ফরেনাররা খুবই ভালো খেলছে, পাঞ্জাব টিমটা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে 6টা 7টা ম্যাচের পর থেকে। এবং পাঞ্জাব, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর এফসি। ব্যাঙ্গালোর এফসি হঠাৎ করে, প্রত্যেক বছরই ব্যাঙ্গালোর এফসি লাস্টের দিকে হঠাৎ করে উঠে মানে সেমিফাইনালে ঢুকে পড়ে। তো সামনে এই দুটো বড় ম্যাচ রয়েছে, তাছাড়া মুম্বাইয়ের সাথে খেলা রয়েছে। তো এর মধ্যে যে কোনো একটা ম্যাচ যদি ড্র করে মোহনবাগান, লিগ শিল্ডের আশা ছেড়ে দিতে হবে। কারণ মুম্বাইয়ের যে ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের সামনে শুধুমাত্র বাকি রয়েছে হচ্ছে বড় ম্যাচ বলতে মোহনবাগান আর ওড়িশা। ওড়িশা ম্যাচ যদি কোনো রকমের ড্র করে, তাও মুম্বাই বেরিয়ে যেতে পারে। হুম। একদম 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 এটা মানছি আমি। এটা চেষ্টা করবো, আর মোহনবাগান ঘুরে দাঁড়াবে। আর আশা হুম, করবো লিগ শিল্ড যাতে আসে আমাদের ঘরে, এইটাই। এটা একদম আমিও মানছি যে ন্যাশনাল টিমের যে ব্রেকটা পেয়েছিল, ওইখানে আই গেস ওই হারের পরেই হয়তো কনফিডেন্সে একটু ধাক্কা লেগেছে টিমের মধ্যে। কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই তোমার ন্যাশনাল টিমের প্লেয়ার এখন মোহনবাগানে। তো আমার মনে হয় ঘুরে দাঁড়াবে মোহনবাগান, সেই ক্যালিবার আছে। অ্যান্টনিও লোপেজ হাবাস হয়তো ফিরে আসবে পরের ম্যাচে, হয়তো আমরা দেখবো ফিরে আসতে মোহনবাগানকে। আমি এবার সায়কের কাছে আসবো। সায়ক এইদিকে প্রচন্ড খুশি কারণ ইস্ট বেঙ্গল আর জিতেছে। কেরালাতে, কেরালার মাঠে কেরালাকে চুপ করিয়ে দিয়েছে। সায়ক, কি মনে হচ্ছে তোমার? যা মনে হচ্ছে তুমি বলো। মানে আজকে বলতে গেলে আমরা যে ইস্ট বেঙ্গলকে দেখেছি, এক কথায় অসাধারণ ইস্ট বেঙ্গল। বহুদিন পরে এরকম ইস্ট বেঙ্গলের মানে সাংগঠনিক খেলা, নিজেদের গঠনমূলক খেলাটা যেটা মানে ইস্ট বেঙ্গলের ছিল না, যেটা ছিল না সেটা আজকে মেলে ধরেছে। রাইট উইং এ একদম। খেলছিল আমান, ছেলেটা হঠাৎ করে নিজেকে মেলে ধরতে শুরু করলো, যেটা দেখতে ভালো লাগছে, চোখে পড়েছে। এতদিন ধরে যে যেই জায়গায় খেলেছে, যে যে পজিশনে খেলেছে, আজকে অনেক রকম মানে কার্লোস কোয়াদ্রাত মাঠেই ছিলেন না, তার জায়গায় বিনো জর্জ মাঠে ছিলেন। মানে পজিশন পাল্টে, মানে সে বলে না যে সাপে বর হয়েছে, ইস্টবেঙ্গল টিমের ক্ষেত্রে সেটাই হয়েছে আজ। যে একদম। নুঙ্গা, আমরা কখনোই সেটা কাম্য মানে কখনোই কাম্য নয় যে নন্দকুমার বা নুঙ্গা এরা অসুস্থ থাকুক, কিন্তু মানে এদের জায়গায় যে অন্য ছেলেরা চান্স পেয়েছে, অন্য প্লেয়াররা যে চান্স পেয়েছে, তারা নিজেদের মানে খেলাটা নিংড়ে বের করেছে, যার জন্য আজকে এই ফলাফল। আজকে তোমরা দেখবা কখনো কিন্তু মনে হয়নি যে কেরালা খুব চাপে ফেলে দিয়েছে ইস্ট বেঙ্গলকে। কেরালার হোম গ্রাউন্ড হতে পারে, কিন্তু প্রথম থেকে খেলাটা ছিল মানে ইস্ট বেঙ্গলের পক্ষেই। প্রথম গোলটা খেয়ে গেছিল মানে একটা ডিফেন্সিভ যে মানে মিস্টেক ছিল, সেটা সেটার জন্য প্রথম গোলটা ইস্ট বেঙ্গলকে খেতে হয়েছিল। কিন্তু তাছাড়া তারপরে আর ইস্ট বেঙ্গলের ফল্ট বলে কিছু নেই। হিজাটি যে গোলটা পরে সেম সাইড করেছে, সেই গোলটা ওর কিছু করার নেই, সেই গোলটা তো ওকে ঠেকাতেই হবে। সেটা ডাইসুকে যেরকম সেম সাইড গোলটা করলো মহেশের, ওটাও মানে ওগুলো খেলার অঙ্গ, ওগুলো হতেই পারে। কিন্তু যেটা মূল কথা, ইস্ট বেঙ্গল আবার নিজেকে ফিরে পাচ্ছে। ইস্ট বেঙ্গল আবার নিজেকে ফিরে পাচ্ছে। কেরালা যথেষ্ট স্ট্রং ছিল, মানে স্ট্রং ছিল না হয়তো, কিন্তু এই রিসেন্টলি খুব ভালো খেলছিল। ফর্ম তাদের খুব ভালো ঘরের ছিল, মাঠে ডিমিট্রি কেরালা আলাদাই। ড্রাগনভিচ বলো। ঘরের মাঠে ঘরের কেরালার মাঠে তো আলাদা, কেরালা আলাদাই। তবে মানে সাপোর্টটা তো আলাদাই পায় না। তবে একটা জিনিসই ভালো লাগছে, কলকাতার দুটো দলই গিয়ে কেরালাকে কেরালাকে একদম চুপ করিয়ে এসছে, কেরালাতে গিয়ে একদম কেরালাকে চুপ একদম করিয়ে দরকার এসছে। এর ছিল। থেকে বড় পাওনা বাংলার ফুটবলে আর কিছু দরকার হবে না। ছিল। কারণ দরকার ছিল। কেরালা কারণ কেরালার ফ্যান বেস বাংলার ফ্যান বেসকে এতটা অবজ্ঞা করে, শুধু কেরালা নয়, হুম। উড়িষ্যার ফ্যান বেসও। তাছাড়া আর অন্য কারোর ফ্যান বেস কিন্তু এই অসভ্যতামি গুলো করে না, তোমরা দেখবে। আমি তো ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে বলছি, তোমরা মোহনবাগান সাপোর্টার হয়ে তোমরাও দেখেছো যে মানে বাংলার ফুটবলকে এরা খুব অবজ্ঞা করে। তাই জন্য এদেরকে যেই হারাক, ইস্ট বেঙ্গল হারাক কিংবা মোহনবাগান হারাক, এটা কিন্তু আনন্দ প্রত্যেকটা বাঙালির মধ্যেই হয় যে উড়িষ্যাকে হারিয়েছে বা কেরালাকে হারিয়েছে। এই জন্য আরো হুম। বেশি আনন্দ লাগছে। এবার দেখা যাক, এরপরে দুটো ম্যাচ কঠিন আছে যথেষ্ট। ওই উদিতদা যেটা এক্ষুনি বললো যে পাঞ্জাব টিমটা হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে, আর বেঙ্গালুরু তো বরাবরই ভালো খেলে। আমাদের বরাবরই আমাদের এখন দুটো খেলাই হলো বেঙ্গালোর আর মানে পাঞ্জাবের সাথে। দুটো খেলার মধ্যে দুটো খেলাই জিততে হবে, না ছাড়া কি তাছাড়া কোনো মনে হয় উপায় নেই সুপার সিক্সে কি যাওয়ার। মনে হয় প্রথম ছয়তে উঠবে? দেখো,
ফুটবল জ্ঞান বলে তো কোনো একটা বিষয় আছে, এটা কখনো ফ্লুকে কিছু হয় না। আজকে জিতে গেছে বলে আমি ধরে নেবো যে এই ফ্লুকেই মানে 3 থেকে একবারে জিতে গিয়ে উঠে যাবে, এটা তো ম্যাজিক না। সঙ্গে এখনো মানে চান্স অনেকের আছে। ব্যাঙ্গালোর হয়তো -9 আছে গোল ডিফারেন্স সম্ভবত, কিন্তু ব্যাঙ্গালোরের কিন্তু যদি ড্রও করে ফেলে তাহলেও কিন্তু ব্যাঙ্গালোর উঠে যেতে পারে। ওই উদিতদের যেরকম বললো, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কাছে একটাই সুযোগ, মোহনবাগান লিগ শিল্ডের যেরকম সুযোগ আছে, মানে এক চুল ভুল হলে তুমি লিগ শিল্ড পাবে না। ইস্ট বেঙ্গলের সেরকম এক চুল ভুল হলে তুমি সুপার সিক্সে যেতে পারবে না। একদম একদম একদম। আমি এবার উদিতদার কাছেই চলে আসবো। মোহনবাগানের নেক্সট চ্যালেঞ্জ উদিতদা পাঞ্জাবের সাথে। কি মনে হচ্ছে কে ফেভারিট? আমি এই প্রসঙ্গে আসার আগে একটা ছোট্ট কথা বলি। আমি মোহনবাগানের ফ্যান, তোমরা সবাই জানো, এবং মানে ডাই হার্ট ফ্যান যেটা বলে। আমি কিন্তু মনে প্রাণে চাই যে ইস্ট বেঙ্গল সেমিফাইনাল খেলুক, এই এই একটা বছর অন্তত খেলুক ইস্ট বেঙ্গল, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, যে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের বাংলার থেকে দুটো টিম খেলছে, বাংলার থেকে দুটো টিমই সেমিফাইনালে ঢুকেছে, ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল এখন শেষ মুহূর্তে এসে যে খেলাটা মেলে ধরেছে, এছাড়াও মোহনবাগানের সাথে লাস্ট ডার্বিতে যে খেলাটা সেকেন্ড হাফ আমি শাহরুখের সাথে দেখেছি একসাথে, যে সেকেন্ড হাফটা যে খেলাটা খেলেছিল, ওই খেলাটা হ্যাঁ, যদি ইস্ট বেঙ্গল প্রথম থেকে কোনো টিমকে ক্যাজুয়ালি না নিয়ে প্রথম দিন থেকে যদি একই খেলা খেলতো, ইস্ট বেঙ্গলের আজকে এই দিনটা দেখতে হতো না, বা মোহনবাগানকেও এই দিন দেখতে হতো না। যে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, যে কোনো একটা শিল্ডে বা যে লাইট কোনো নিয়ে একটা নেওয়া। লিগে অন্যের উপরে ডিপেন্ড করতে হবে, যে ও জিতলে আমরা একদম। উঠবো, ও হারলে আমরা বেরিয়ে যাব। এই জিনিসটা আমি একদম অপছন্দ করি, ঠিক আছে? যেটা যেটা এটা এক্স্যাক্টলি কোনো এক্স্যাক্টলি। কোনো সাপোর্টার পছন্দ করে না, কোনো সাপোর্টারই পছন্দ করে না, কিন্তু এটা আবার যে শেষের দিকে আমাকে অঙ্ক করতে ইন্টারেস্টিংও বসতে লাগে। হবে। এই হিসাব করাটাও আবার ইন্টারেস্টিং লাগে কিন্তু, যে এই টিমটাকে হারতে হবে। আমরা ওই ম্যাচগুলো আরো বেশি মন দিয়ে দেখা শুরু করি, যে মানে দেখি, আমরা সব ম্যাচই দেখি, তখন আমরা আরো রুট করি যে আরে এই টিমটাকে হারতে হবে, এই টিমটার হারা তবে দরকার দেখো, আছে, আমি করা একটা কথা দরকার বলি। আছে। আমি একটা কথা বলি, এফএসডিএল কিন্তু এতটাও বোকা না যে মোহনবাগানের সাথে যে কোনো একটা টিমের ম্যাচ ড্র হোক ওরাও চাইছে, কারণ ওরা সেই হিসেবে শিডিউল করে মোহনবাগান মুম্বাই ম্যাচটা লিগ শিল্ডে লাস্ট ম্যাচ করেছে, ঠিক আছে? যাতে ওই ম্যাচেও যাতে টিকিটটা সমানভাবে বিক্রি হয় এবং টিকিটে বিক্রি সমানভাবে হয়। লাভ করা করতে পারে, ঠিক আছে? তার আর জন্য মোহনবাগানের আমার হোম এই গেম। দিক থেকে হোম গেমের থেকে বড় কথা, আমার মোহনবাগানের এমনি 30,000 করে লোক হচ্ছে প্রত্যেক হোম ম্যাচে। ওই ম্যাচে আশা করছি টিকিট আজকে থেকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এবং আমি আশা করছি ওই ম্যাচে আশা করছি অ্যারাউন্ড 40,000 লোক হবেই। এবং এই শিডিউল অনুযায়ী যদি খেলা হতে থাকে, মোহনবাগান মুম্বাই ম্যাচ, ওই ম্যাচটাই লিগ সিল ডিসাইডার হবে, ঠিক হ্যাঁ আছে? একদম। এইবার একেবারে। হ্যাঁ, এইবার আসি পাঞ্জাব ম্যাচের প্রসঙ্গে। আমি প্রথমে বলে রাখি, পাঞ্জাবের যে ম্যাথ সেন বলে যে প্লেয়ারটা আছে, দুরন্ত ফ্রি কিক মারে। প্রথম কথা, ম্যাথ সেন বলে যে প্লেয়ারটা দুরন্ত ফ্রি কিক মারে। এছাড়াও পাঞ্জাবের মাদি অন্যান্য তালালো। বিদেশি, মাদি হ্যাঁ, তালালো মারে। মাদি মাদি তালাল, দালাল মাদি তালালের ফ্রি কিকও ভালো। মাদি দালাল মানে, কিন্তু দেখো মাদি দালাল হচ্ছে মানে ফেভারিট প্লেয়ার অফ দা মান্থ হয়েছে আজকে আমি দেখলাম। আচ্ছা, হ্যাঁ, আরেকটা হ্যাঁ, জিনিস সেটা হচ্ছে, দেখো পাঞ্জাব টিমটার কিন্তু ওরা জানে আমাদের হারানোর কিছু নেই, আমরা উঠতে পারবো না, ঠিক আছে? সুতরাং ওরা ওরা চেষ্টা করবে কি, যাতে মানে অন্য টিমও যাতে না উঠতে পারে, এই একটা চিন্তা ভাবনা নিয়ে খেলবে। এবং মাটিটা ওরা নষ্ট চিন্তা করা। ভাবনা করবে, ও নষ্ট করার থেকে বড় কথা, ওরা চেষ্টা করবে যে আমরা একটা অ্যাটলিস্ট ভালো পজিশনে যাতে শেষ করতে পারি, আই লিগ চ্যাম্পিয়ন দল যেহেতু। কারণ আই লিগ চ্যাম্পিয়ন দল হিসেবে মোহনবাগান ছাড়া কোনো টিমই এতবার কিন্তু সেমিফাইনালে ঢুকতে পারেনি, ঠিক আছে? সে আমি ছেড়ে দিলাম, আমি এটিকে ফেটিকে যেই যাই থাকুক না কেন, মোহনবাগান নামটা যতদিন আছে মোহনবাগান মোহনবাগানই। কিন্তু মোহনবাগান যতদিন মানে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে ঢুকেছে, মোহনবাগানের মতো কোনো টিমের সফলতা মানে এতটা ভালো মানে ভিক্টরি মানে লাইন কিন্তু মোহনবাগান ছাড়া অন্য কোনো টিমে নেই। নেই নেই। আচ্ছা, এবার আমি আসি যে হাবাস পরের দিন থাকছে, এবং আরেকটা জিনিস শুনলাম সেটা হচ্ছে ক্লোজ ডোর ম্যাচ হবে, যে কোনো দর্শক থাকবে না, কারণ হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি সমস্যা রয়েছে ওদের পাঞ্জাব দিল্লি স্টেডিয়ামে। আর দিল্লি স্টেডিয়ামে পাঞ্জাবকে হারানো কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জ যে কোনো টিমের। পাঞ্জাব কিন্তু ওখানে বলতে গেলে বলে না যে বনের রাজা বাঘ, মানে বাঘের সিংহের ডেরায় গিয়ে সিংহকে মেরে আসা, এরকমই একটা চ্যালেঞ্জ পাঞ্জাবকে মারা। তবে পাঞ্জাব টিমটা আমি বলবো যে মানে মোহনবাগান টিমটা এমনই একটা টিম, মানে আশা করছি মোহনবাগান ঘুরে দাঁড়িয়ে ওই ঘুরে ম্যাচ দাঁড়াবে। থেকেই আবার, হ্যাঁ, 3 পয়েন্ট তুলবে। এবং হুম। আমরা আমরা চেষ্টা চেষ্টা করবো যাতে আমাদের খালি হাতে না ফিরতে হয়, কারণ দেখো ওই ম্যাচ খালি হাতে ফেরা মানে মোহনবাগান মুম্বাই ম্যাচের কোনো গুরুত্ব আর থাকবে না, গুরুত্ব ঠিক নেই। আছে? হুম। এবার আমি একটা কথা বলি, এফএসডিএল আজকে টিকিটটা কেন ছেড়েছে?
কারণ জানে টিকিট আজকে থেকে চাইলে সবাই জানে যে টিকিট হাউসফুল হয়ে যাবে ওই ম্যাচে। সুতরাং আমি যদি শনিবারে আমার পাঞ্জাব ম্যাচ রয়েছে, পাঞ্জাব ম্যাচ হয়ে যাওয়ার পরে যদি টিকিটটা ছাড়ি এবং পাঞ্জাব ম্যাচ যদি কোনোভাবে ড্র টিকিট পাওয়া হয় যাবে বা না। মোহনবাগান হারে, তাহলে আর টিকিটের কোনো মূল্য থাকবে না, টিকিট আমার বিক্রি হবে। ভ্যালু নেই। সুতরাং ওই জন্য আজকে থেকে টিকিটটা ছেড়েছে। আমি সেই প্রসঙ্গে আসি না টোটালি, তবে পাঞ্জাব মোহনবাগান ম্যাচ আমি চাইবো মোহনবাগান জিতুক, 1-0 গোলে হলেও জিতুক, 3 পয়েন্ট আমাদের দরকার, আমাদের আর কিচ্ছু চাই না, জাস্ট 3 পয়েন্ট। প্রেডিকশন কি লাগছে, তবে এক হ্যাঁ, শূন্য স্বর্ণ ছাড়া ফুটবল না খেলে মানে রিয়ালি ভালো ফুটবলটা খেলে, যে ফুটবলটা মানে হাবাস আসার পর থেকে যে ফুটবলটা খেলেছে মোহনবাগান, সেই ফুটবলটা খেলুক। আগের দিন তো জঘন্য প্রেডিকশন ফুটবল কি? খেলেছে আমাদের। প্রেডিকশন আমি আশা করছি 2-1 2-1। মোহনবাগান জিত। আমার মনে হয় 2-1 বা 3-1 ফর মোহনবাগান। এই ম্যাচে মোহনবাগান ফেভারিট আমার একদম মনে হচ্ছে। যাই হোক, এবার এক আমি শূন্য শায়কের কাছে মোহনবাগান। আসবো। শায়ক 1-0, আচ্ছা। শায়ক, এবার ইস্ট বেঙ্গল বেঙ্গালুরুর ব্যাপারেও একটু কথা বলি। এটাও ইস্ট বেঙ্গলের জন্য আর বেঙ্গালুরুর জন্য দুজনেরই জন্য পরীক্ষা বলতে গেলে। বেঙ্গালুরু 5-এ আছে, আর না, বেঙ্গালুরু আই গেস 6-এ আছে। বেঙ্গল 6-এ আছে, 6-এ আছে, আর ইস্ট বেঙ্গালুরু বেঙ্গল 6-এ 7-এ আছে, আছে। ইস্ট বেঙ্গল 7-এ আছে। তো ওটাও ওদেরও বলতে গেলে লড়াই, 6 নম্বর স্পটের জন্য লড়াই। তো ওই দেখো, ম্যাচের লড়াই ব্যাপারে বলো টড়াই না, কি মনে ওটা হয়। ফাইনাল খেলা। হুম। পরিষ্কার কথায় ওটা হলো ফাইনাল খেলা, যে সব জিতবে ম্যাচই বাজি ফাইনাল। তার। ইস্ট বেঙ্গলের কাছে বেঙ্গালুরুর কাছে সব ম্যাচই ফাইনাল এখন। সব ম্যাচ ফাইনাল। বেঙ্গালুরুর মজাটা হ্যাঁ। কোথায়, বেঙ্গালুরু আর পাঞ্জাবের দুটো টিমের খেলাই হলো ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের সাথে। হুম। ঠিক আছে, এটা ওই যে উদিতদা যেই কথাটা বললো যে এফএসডিএল গেমটা কোথায় খেলে গেছে, এফএসডিএল দেখে গেছে আমার ব্যবসাটা কোথায় হবে, আমি টাকাটা কোথা থেকে ইনকাম করতে পারবো। ইস্ট বেঙ্গল মোহনবাগান নাম নিয়ে এফএসডিএল যা ব্যবসা করে ফেলেছে, যাকে এই আলোচনা দরকার নেই, এই আলোচনা ধরতে গেলে অনেক বাজে পরের আলোচনা বছর হয়। তো আরো বড় ব্যবসা হবে, মোহামেডানও চলে আসছে পরের বছর। মোহামেডানও চলে আরো আসছে তখন, মানে আরো তুলবে। বিশাল ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তখন হুম। দেখবে খেলাগুলো, এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে এত ঘন ঘন খেলতে হয়েছে, এটা কি এফএসডিএল জানতো না? এটা কি শিডিউলটা কে তৈরি করেছে? শিডিউলটা তো কোনো, মানে এফএসডিএল এর কর্মকর্তা ছাড়া মানে কারোর অধিকার নেই যে ওটাকে পাশ করানো। তা এই নিয়ে হুম। আমরা, যাই হোক, এই নিয়ে আমরা ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থকরা যথেষ্ট সোচ্চার হয়েছি, এর পরেও হব, কিন্তু মনে হয় না খুব বেশি লাভ হবে, কারণ তারাও ব্যবসা করতেই এসছে অ্যাটলিস্ট। তারাও হুম। টাকার জন্যই দেখছে, তারা যে এমনি ফুটবলের ডেভেলপমেন্ট করবে সেটা তো ফ্রিতে করবে না। যাই হোক, তো মানে ইস্ট বেঙ্গল আর ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে বলতে গেলে, দেখো, ব্যাঙ্গালোর দারুণ ফুটবল খেলবে, ব্যাঙ্গালোর দারুণ ফুটবল খেলবে। ঠিক আছে, আর তোমরা একটা জিনিস দেখেছো কিনা জানি না, সুনীল ছেত্রী কিন্তু সল্টলেকে ভালো খেলে। সুনীল ছেত্রীর এত বছর বরাবরের খেলেছে খেলা। সল্টলেকে, এত বছর হ্যাঁ, খেলেছে সল্টলেকে। সুনীল ছেত্রীর বরাবর কিন্তু সল্টলেকে খেলা ভালো, অন্য যেই স্টেডিয়ামে যেরকমই খেলুক, সল্টলেকে আসলে যেন, যে রোহিত শর্মা যেরকম ইডেন গার্ডেনে আসলে বাঘের বাচ্চা হয়ে যায়। সব জায়গায় ফর্ম খারাপ, ইডেন গার্ডেনে আসলে ও রান তুলবে, মানে অন্তত 50 করবে। ঠিক সেরকম সুনীল তবে ছেত্রী। পুরোটাই আমাদের ইন্ডিয়ার তবে ক্যাপ্টেন। আমাদের একটা কপাল ভালো, মোহনবাগানীদের যে পাঞ্জাব ম্যাচের পরে যে ব্যাঙ্গালোর ম্যাচটা যেটা রয়েছে, আমি বলে রাখি, হয়তো পরে আমাদের পরের সেশনে ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে হবে। কান্তিরাবা স্টেডিয়ামে খেলা, ঠিক আছে, মোহনবাগানের হুম। ব্যাঙ্গালোরে কান্তিরাবা স্টেডিয়াম কিন্তু বরাবরই মোহনবাগানের জন্য পয়া, মোহনবাগানকে কোনোদিন খালি হাতে মোহনবাগানের ফেরায়। পয়া, হ্যাঁ, মোহনবাগানের পয়া। কোনোদিন ওখান থেকে এই আই লিগ জিনিসটা আমি চ্যাম্পিয়ন। আবার দেখছিলাম, এই জিনিসটা আমি আবার দেখছিলাম উদিত দা। মোহনবাগানের এই বছরের স্ট্যাট যদি দেখো, মোহনবাগান কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ, মানে বোধহয় সবকটা ম্যাচই বোধহয় হোমেই হেরেছে। যা আমি দেখলাম, যে হারগুলো ম্যাক্সিমাম হোমেই। অ্যাওয়েতে হুম। মোহনবাগানের রেকর্ড ভালো আছে, অ্যাওয়েতে হুম। রেকর্ড ভালো, হোমে রেকর্ড খারাপ এটা বলতে বলো গেলে। না, মুম্বাই ম্যাচটা হোম ম্যাচ, এটা বলো এটাই তো না। চিন্তাটা ওটাই, আমি চিন্তাটা যা- আমি ওটাই। আমি আমি যাবো না, আমি ওই ম্যাচে নেই, আমি ওই ম্যাচে টোটালি নেই। কারণ আমার ভাই, আমার নার্ভ ধরে রাখার ক্ষমতা নেই। আগের দিন যে আমার হচ্ছিল, আমি মনে থাকে সিরিয়াসলি জানো, বলছি, মনে থাকে জানো এটা বলেছো, ঠিক আছে তো, মনে না থাকে যে সিরিয়াসলি, যাবো না আমি। আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে যেটা বলেছিলাম সকালবেলা, আমি সিরিয়াসলি হ্যাঁ। বলছি, আমি সারাদিন ভাবছিলাম যে বাই চান্স আগের দিন, আমি তোমাকে বলছি, আমি আগের দিন কাদের সাথে বসে খেলা দেখি, জয় সরকার বসেছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার পাশে সুভাষিস বোসের বাবা, দাদা, সুভাষিস বোসের বউ, মানে ওই যে কস্তুরী ছেত্রীরা সবাই ছিল, ঠিক আছে। এইবার বেসিক্যালি আমি ওদের সাথে খেলা দেখছি, তো আমার মানে জয় সরকার যে কি লেভেলের মোহনবাগান ভক্ত আমি সেদিনকে দেখলাম। আর দ্বিতীয় জানি কথা জানি। হচ্ছে, হুম। আর সেদিনকে আর একটা জিনিস হলো, মানে আমার না, আমি বেরিয়ে এসেছি লাস্টে 90 মিনিটের, মানে 90 মিনিট 86 মিনিটে বেরিয়ে এসেছি আমি খেলা না দেখে। মানে এত আমার সিরিয়াস হুম। চোখ থেকে জল বেরিয়ে গেছে। আমি মানে বেরিয়ে আসছি যখন, আমাকে পুলিশ জিজ্ঞাসা করছে, এই পেনাল্টিতে গোল হয়েছে তো, 2-2 হয়েছে। আমি বলছি, স্যার বিশ্বাস করুন, আমার প্রচন্ড খারাপ অবস্থা, আমার সিরিয়াসলি এই খেলা ভালো লাগছে না, আর মোহনবাগান এরকম খেলেই না।
মোহনবাগান খেলছে ভাই হায়দ্রাবাদের মতন আগের দিন আমি দেখলাম, ভুলভাল পাস খেলছে, এটা মোহনবাগানের খেলাই না। আর মোহনবাগানের কোচে আমি মনে করি হাবাসি পারফেক্ট, আর কোনো কোচ মোহনবাগানের ক্ষেত্রে মানে শুট করবে না। তো আগের দিন কি ঠিক মানে আছে। কি গা ছেড়ে দিল মোহনবাগান না কি করলো, খেলাটা মানে অদ্ভুত রকমের, মানে একটা পিক আপে টিম থাকা অবস্থাতে কি প্রথমে করে। ভিডিও প্রথমে আমি বললাম তো যে মানে চেন্নাই চেন্নাই 8-এ রয়েছে বলে ভাবছে যে ওদের হেলায় হারিয়ে দেবো, 3-4টে গোল মেরে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটা তো না। সায়ককে সবাই বলেছিলাম, সায়ককে বলেছিলাম যে চেন্নাইয়ের জেতার চান্স বেশি আছে, বলেছিলাম যে না, এক সেটা গোলের তুমি বলেছিলে, ব্যবধানে আর আমি চেন্নাই আমি জিতবে। কিন্তু বলেছিলাম, যে যেহেতু ওই ল্যাগটা আছে যে আফগানিস্তানের সঙ্গে হ্যাঁ, হেরে আসছে, 7টা প্লেয়ার একসঙ্গে খেলে যে আসছে। সায়ক আবার প্রেডিকশন করেছিল যে মোহনবাগান জিতবে 2-1। আমি বলেছিলাম যে হারবে, এক গোলের ব্যবধানে হারবে, কারণ ওইটা আমাদের ভয় ছিল যে হুম হুম হুম। ওই ওখান থেকে ওই কনফিডেন্সের অভাবটা কিন্তু থাকতেই পারে। যাই হোক, আমি আমি তো আমি তো সায়কের কাছেই আসবো। হ্যাঁ বলো। বেঙ্গালুরু ম্যাচ নিয়ে যেটা কথা হচ্ছিল, যে সায়ক যেটা বলছিলে কন্টিনিউ করো। বেঙ্গালুরু ফেভারিট, এরপরে হ্যাঁ, এর থেকে আর দ্বিতীয় কিছু করেনি, বেঙ্গালুরু ফেভারিট। তো তোমার স্কোর লাইন কি মনে তবে হচ্ছে? স্কোর লাইন যেটা মনে হচ্ছে সেটা তো মনে হচ্ছে ড্র হবে। আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল জিতবে, 3-1 বা 2-1, ইস্ট বেঙ্গল জিতবে। হতে পারে ব্যাঙ্গালুরু কিন্তু, জিততে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল এই সব ক্রাঞ্চ টাইমে না, ইস্ট বেঙ্গল ভালো খেলে, বরাবর ভালো খেলে এই ক্রাঞ্চ সিচুয়েশন গুলোতে। মানে যখন খুব দরকার তখন ইস্ট বেঙ্গল ভালো খেলবে আমার মনে হচ্ছে। আর মোহনবাগানও ঘুরে দাঁড়াবে আমার মনে হয়। তাও একটা স্কোর লাইন কি মনে হচ্ছে বলো? বললাম আমি তো ওই ড্র 1-1 বা 2-2। 1-1। এক আচ্ছা, এক 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 বেস্ট, এক এক হওয়ার চান্সই বেশি। বেশ বেশ বেশ। আচ্ছা, উদিতদা কি মনে হয়? 2-0 ইস্ট বেঙ্গল জিতবে। ইস্ট বেঙ্গল জিতবে 2-0। বেশ, আজকে বেশ আড্ডাটা বেশ ভালোই হলো। আশা করি বাংলার দুটো টিমই ভালো খেলবে, মোহনবাগান ঘুরে দাঁড়াবে আর ইস্ট বেঙ্গল নিজের ফর্মটা ক্যারি অন করবে। তো বেশ ভালো লাগলো। উদিত দা, সায়ক, দুজনকেই থ্যাংক ইউ। আবার আমরা দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে আবার আসবো। তো এরকমই আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন, ডাগ আউট ডিসকাশন দেখতে থাকুন। আর আপনাদের যদি কেউ আসার ইচ্ছা হয় আমাদের শোতে, প্লিজ আসুন। আর বন্ধুদের সাথে মানে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওগুলো, আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন। থ্যাংক ইউ।